বাংলা নববর্ষের আরো খবর জানাতে শাহবাগ এলাকা থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মাহমুদ শরীফ। শরীফ, এই মুহূর্তে আপনি যেখানে অবস্থান করছেন সেখানকার চিত্র কেমন দেখছেন? আজকে সারাদিন কি কি আয়োজন থাকছে বিশেষ? বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। দেখুন, পয়লা বৈশাখের মূল আয়োজন থাকে মঙ্গল শোভাযাত্রা। সেই মঙ্গল শোভাযাত্রা শেষ হবার পরেও কিন্তু মানুষের যে ঢল এই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, শাহবাগ, রমনা সহ এলাকাতে কিন্তু কমেনি। এখন যে বিষয়টি দেখতে পাচ্ছি চারুকলা চত্বরে, যেখানে এই মঙ্গল শোভাযাত্রায় যেসব উপকরণ নিয়ে মঙ্গল শোভাযাত্রায় যাওয়া হয়েছিল, এখানে হাতি, টেপা, রিকশার চাকার যেসব প্রতীক রয়েছে, এইসব প্রতীককে ঘিরে কিন্তু মানুষের উৎসাহ, উদ্দীপনা এবং মানুষের যে আগ্রহের জায়গা সেটি কিন্তু এখন এইসব উপকরণ ঘিরে। কারণ এখানে সবাই আসছেন, ছবি তুলছেন, সেলফি তুলছেন, অর্থাৎ এখানে এটিকে তারা স্মরণীয় করে রাখতে চান। এই যে পয়লা বৈশাখে তারা উদযাপন করতে এসেছেন, পয়লা বৈশাখ উদযাপনের অংশ হিসেবে তারা এখানে আসছেন এবং তারা বলছেন যে প্রতিবারই আসেন এবং ভবিষ্যতে আসতে চান, এরকম জানাচ্ছেন। এবং তারা বলছেন যে এই মঙ্গল শোভাযাত্রার পর তারা সারাদিন এই শাহবাগ, টিএসসি সহ ঢাকার বিভিন্ন দর্শনীয় যেসব স্থান রয়েছে সেসব ঘুরে দেখবেন। মূলত প্রচন্ড গরম, এই গরম উপেক্ষা করেও কিন্তু মানুষ এখনো ঢাকার বিভিন্ন এলাকা থেকে আসছেন, ঢাকার বাইরে থেকে অনেকে আসছেন। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ঘিরে কিন্তু মূল যে পয়লা বৈশাখের আয়োজন সেটি হয়ে থাকে এবং বরাবরের মতো এবারও ঠিক তাই হয়েছে। এবং আমরা যে বিষয়টি দেখি যে রমনা বটমূল থেকে শুরু হয় মূল আয়োজন এবং ধাপে ধাপে সেটি আসলে মঙ্গল শোভাযাত্রা এবং মঙ্গল শোভাযাত্রার পরে ঢাকার বিভিন্ন পয়েন্টে বৈশাখী মেলারও কিন্তু আয়োজন করা হয়ে থাকে এবং এসব মেলাতেও অনেক মানুষ অংশ নিয়েছে। সকাল থেকে কয়েক জায়গায় ঘুরেছি, সেসব জায়গাতেও দেখেছি যে মানুষের উপচে পড়া ভিড় প্রতিটি জায়গাতে, প্রতিটি দর্শনীয় স্থানে। আমরা জানি যে কোনো সরকারি ছুটি, উৎসব বা যে কোনো দিবসে মানুষ যখনই একটু সুযোগ পায় তখনই পরিবার পরিজন নিয়ে বেরিয়ে পড়ে, পরিবারকে সময় দেন এবং তার অংশ হিসেবে কিন্তু আজকে দেখছি যে এই চারুকলা চত্বর, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা সহ বিভিন্ন এলাকাতে মানুষের, দর্শনার্থীদের উপচে পড়া ভিড় এখনো আছে এবং সেটি ধারণা করা হচ্ছে সন্ধ্যা পর্যন্ত চলমান থাকবে। রাজধানীর শাহবাগ এলাকা থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাহমুদ শরীফ।